আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বিন্নি চালের পিঠা বানিয়ে দেখাবো। এখন যেহেতু শীতের সময়, এই সময় কিন্তু বিন্নি চালটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন রকম সুপার শপে বা মুদির দোকানে কিন্তু পাবেন। এটা কিন্তু অন্যান্য চালের থেকে আলাদা। আর আপনারা চেষ্টা করবেন এটা সাদা বিন্নি চাল দিয়ে পিঠাটা তৈরি করার জন্য, তাহলে কিন্তু এটা আপনার খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে বিন্নি চাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, সেটা ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি, একদম পানি ঝরিয়ে শুকনো শুকনো করে। তারপর আমি এটা ব্লেন্ডার করব। এটা কিন্তু পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আপনার চালের গুঁড়োটা একদম ঝরঝরা হবে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে, একদম মিহি করে কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এটা এবার আমি মেখে নিব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপর এখানে পানির পরিমাণটা খুবই কম লাগে, যেহেতু এটা আপনার চালটা কিন্তু অনেকটা আঠালো, অল্প পরিমাণ পানি লাগে। এটা আপনারা কীভাবে বুঝবেন এটা পানি পরিমাণটা হয়েছে? আপনারা হাতে যখন মুঠো করে দেখবেন দলা পাকিয়ে যাবে, দলাটা ভাঙবে না, হাতে চাপ দেওয়ার পর ভাঙবে, তখন বুঝে নেবেন আপনার চালের গুঁড়াটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর পানির পরিমাণটা লাগে না। এমনিতেও কিন্তু পানির পরিমাণটা খুবই কম লাগে। এটা কিন্তু আপনারা একসাথে বেশি পরিমাণে পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু আপনারা এটা বুঝে নেবেন কতটুকু পানি লাগছে। চালের পরিমাপের উপর নির্ভর করে পানিটাও কিন্তু অতটুকু লাগবে। আপনার চালটা যদি বেশি হয় তাহলে আর একটু বেশি লাগবে। জাস্ট অল্প অল্প করে দেখবেন, কিন্তু ভালোভাবে আপনারা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার চালের গুঁড়াটা মিক্স হয়ে যাবে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো এটা রেস্টে। এরপরে কিন্তু আমি নারকেলের প্রিপারেশনটা করে নিব। দেখুন আমি কিন্তু খুবই অল্প পানি দিয়েছে, হয়ে গিয়েছে। আমি এবার রেখে দিব। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি গুড় দিয়ে। আজকের পুরটা কিন্তু আমি গুড় দিয়ে করছি। এখানে আমি আধা কাপ পরিমাণ গুড় নিয়েছি, এটা একদম খাঁটি ফ্রেশ গুড়। এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি। গুড় দিয়ে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, নারকেলে কিন্তু গুড় দিয়ে এটা টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, অনেক মজা লাগে পিঠাটা কিন্তু গুড় দিয়ে করলে। তাই এখানে আমি গুড় দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ দিয়ে। খুবই সিম্পলভাবে করেছি আমি, অত বেশি আহামরি কিছু দিইনি, জাস্ট নারকেল আর গুড় দিয়ে আমি পুরটা রেডি করে নিব। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব, কারণ অনেকটা পরিমাণ পানি উঠে আসবে। ওই পানিতেই কিন্তু আমি নারকেলটা রান্না করে নিব। চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে, না হলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু আমি নারকেলটা রান্না করে নিব। তারপর একদম মিডিয়াম টু হাই করে আমি নারকেলের পানিটা শুকিয়ে দেখুন মাখা। এবার আমি পিঠাটা তৈরি করে নিব। ননস্টিকে একটা প্যান দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লোহার কড়াইতেও করতে পারেন, সেখানেও কিন্তু পিঠাটা ভালো হয়। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে কিন্তু চারপাশে একটা রুটির মতো করে নিব। এটা কিন্তু বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু আবার ভেঙে যাবে। মোটামুটি একটা রুটি যেরকম হয় সেভাবে আপনারা দিবেন চালের গুঁড়িটা। এটা কিন্তু মুখে বলে বোঝানো হচ্ছে, আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন এটা আমি কিভাবে করছি। চারপাশ দিয়ে কিন্তু ঝাঁঝরি দিয়ে এভাবে করে নেবেন। এভাবে করলে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় স্মুথলি একটা গোল রুটির মতো। আর আপনারা চাইলে এটা ভাঁজটা কিন্তু 2 ভাঁজ দিয়ে করতে পারেন, আর না হয় পাটিসাপটার মতো কিন্তু 3 ভাঁজ দিয়ে করতে পারেন। আমি নারকেল পুলের মতো করে 2 ভাঁজে করব। দেখুন চারপাশ দিয়ে কিন্তু খুব খুব কিন্তু তাড়াতাড়িভাবে কিন্তু এটা আপনার গুঁড়িটা কিন্তু চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে ঝাঁঝরির সাহায্যে। এবারে এটা আমি গোল রুটির মতো করে ঢাকনা দিয়ে দিচ্ছি, যেন রুটিটা হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নারকেলের পুরটা দিব। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝিয়ে নেবেন আপনার রুটিটা হয়ে গিয়েছে। আর চুলা আঁচটা কিন্তু আপনারা একদম মিডিয়ামে রাখবেন। এটা কিন্তু বেশি হাই করলে আপনার রুটিটা পুড়ে যাবে, আর এটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে, ঝুরঝুরা হয়ে যাবে, ভেঙে যাবে। অনেকেই কিন্তু সামান্য কিছু ভুলের কারণে কিন্তু পিঠাটা হয় না, ভেঙে যায়। যার জন্য এটা কিন্তু আপনারা চুলা আঁচটা মিডিয়ামে রেখে এটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু মাশাআল্লাহ করে প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হবে। আপনার রুটিটা যদি হয়ে যায় তাহলে আপনার পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু আমার পিঠাটা ভাঁজটা হয়ে গিয়েছে, একটু ভাঙে নিয়ে মাশাআল্লাহ করে এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে কিন্তু 6টা পিঠা হয়েছে এই 1 কাপ গুঁড়ি দিয়ে। দেখুন এবার এখানে যেগুলো আশেপাশে থাকে গুঁড়িগুলো কিন্তু ক্লিন করে নিব। আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আবার করে দেখাচ্ছি।
দেখুন আমার রুটিটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে গুঁড়ির, তখনই আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আর আপনার নারকেলের পুরটা কিন্তু বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু আপনার পিঠাটা নারকেলের কারণেও কিন্তু ভেঙে যেতে পারে। এটা কিন্তু যেহেতু বাসায় তৈরি করছে, তাই একটু পরিমাণ একটু বেশিই দিবেন, কিন্তু অতিরিক্ত দিবেন না। দিয়ে এবার আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দরভাবে মশলা করে আমার পিঠাটা কিন্তু ভাজ করা হয়ে গিয়েছে। এভাবেই করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আশা করছি আপনারাও যদি আমার রেসিপি সব কিছু ফলো করেন A to Z, তাহলে আপনারা খুব সহজে বাড়িতে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে বেশ মজা, একবার বানালে কিন্তু আপনারা আবার খেতে ইচ্ছা করবে। এটা এতটাই টেস্টি। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।